ডিভোর্স নেওয়ার পরে দ্বিতীয় বিয়ে করে আমি সুখে আছি। প্রথম স্বামীর চেয়ে দ্বিতীয় স্বামী আমাকে বেশি ভালোবাসে, প্রথম শাশুড়ির চেয়ে দ্বিতীয় শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে। শুনে যান, বাবা মায়ের দ্বিতীয় সন্তান ছিলাম আমরা দুই বোন, তাই বাবা আমাকে অন্য একজনের কাছে দিয়ে দিতে চেয়েছিল। চিতি নামটা তারাই দিয়েছিল যারা আমাকে নিতে চেয়েছিল। পরিবারের সবাই আমাকে দিয়ে দিতে চাইলেও আমার দাদি আমাকে নিয়ে আমার কাকার বাসায় পালিয়ে যায়। তারপরে 2 বছর পরে আমার মা বাবা আলাদা হয়ে যায়। বড় বোনকে মা সাথে করে আমার নানা বাড়ি থাকতো, সেখানে মা আরেক জায়গাতে বিয়ে করে আমি বাবার সঙ্গে থাকি। আমাকে দিয়ে প্রচুর কাজ করাতো সৎ মা। বড় বড় কলসি ভরি পানি আনা, অনেক বড় বড় ডেস্কি করো, এগুলো মাজা, সব ধরনের কাজ করতে হতো। কাজ করতে না পারলে আমাকে খেতে দেওয়া হতো না, বলতো কাজ না করলে ভাত নেই। আমাদের বাড়ির পাশে টমেটো ক্ষেত ছিল, সেখান থেকে টমেটো ছিঁড়ে খেতাম, ঢাকাতে গিয়ে কাজ করতাম। সেই টাকা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়ে যেতাম। তারপরে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়, সম্পর্কের মাধ্যমে বিয়ে করে ফেলি। 5 বছরের সম্পর্ক ছিল, অনেক চেষ্টা করেছিলাম মানায় নিতে। অবশেষে সেখানে টিকতে না পেরে ডিভোর্স হয়ে যায় আমার। আমি ডিভোর্সি, তাই এই সমাজের মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছে। যাদেরকে ভাই বলে ডেকেছি, চাচা বলে ডেকেছি, তারাও আমাকে খারাপ ইঙ্গিত দেখিয়েছে, খারাপ ইঙ্গিতে কথা বলেছে। ডিভোর্সের পরে একটা কথা চিন্তা করতাম, যদি কখনো বিয়ে করি তাহলে শাশুড়ি যে ঘরে আছে সেই ঘরে বিয়ে করব না। হ্যাঁ, এটি রাজশাহী ব্লগার চিতির কথা ছিল, কিন্তু বাপ্পি নামের আরেকটি ছেলের সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের বিয়ে হয়। চিতি বলছে, আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি অনেক ভালো, তার মতো মানুষ হয় না। আমার সেই ভুল ধারণা ভেঙে গেছে। ডিভোর্সের পরে আমাকে কেউ দেখতে পারতো না, সবাই অবহেলা করতো, সবাই অপমান করত, লোকে নানা কথা শোনাতো। এই মেয়ের কি হবে, এই মেয়ের ভবিষ্যৎ কি, একে কে বিয়ে করবে, নিশ্চয়ই এই মেয়ের কোনো না কোনো সমস্যা আছে, কোনো দোষ আছে। হয়তো স্বামীর সঙ্গে বনিবনা পড়ে না, নয়তো শাশুড়ির সঙ্গে বনিবনা পড়ে না, হয়তো শাশুড়ির কথা শুনে না, শাশুড়ির কথা মতো চলে না। এমন আরো বিভিন্ন নিকৃষ্ট কথা আমাকে সমাজের মানুষদের কাছ থেকে শোনা লাগতো। ডিভোর্সি মেয়েরাই সমাজের কাছে অবহেলিত, অত্যাচারিত, লাঞ্ছিত, ঘৃণিত। তাই ডিভোর্স নেওয়ার আগে একবার না 100 বার ভাববেন। চিতি আপু ডিভোর্সের পরেও সে একজন ভালো স্বামী পেয়েছে, একজন ভালো শাশুড়ি পেয়েছে। তার মানে এই না যে ডিভোর্স নেওয়ার পরে আপনিও ভালো শাশুড়ি পাবেন, আপনিও ভালো মানুষ পাবেন। এটা ভুল। ডিভোর্স নেওয়ার আগে একবার না 100 বার ভাববেন, 100 বার। প্রয়োজনে ডিভোর্স নেওয়ার আগে কোনো ডিভোর্সি মেয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখবেন, পরামর্শ নেবেন যে আমি কি ডিভোর্স নিব। তবে আমার বিশ্বাস সেই ডিভোর্সি মেয়ে কখনোই আপনাকে বলবে না তুমি ডিভোর্স নাও। সেই ডিভোর্সি মেয়ে আপনাকে বলবে তুমি ধৈর্য ধরে সেখানেই থেকে যাও, প্রথম স্বামীর ঘরেই থেকে যাও, প্রথম স্বামীরই সংসার করো, একটু মানিয়ে নাও, সময়ের ব্যবধানে দেখো সেখানেই সুখ ফিরে আসবে। কারণ ডিভোর্স নেওয়ার পরে এই সমাজ আপনাকে ছেড়ে কথা বলবে না। ডিভোর্স নেওয়ার পরে আপনি যতই দুধে ধোয়া তুলসী পাতা হন না কেন, এই সমাজ আপনাকে অপবাদ দিবেই দিবে।